লক্ষ কোটি আউলিয়া কেরাম শুয়ে রয়েছেন। সে দেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্য বাংলাদেশের কিছু সংখ্যক কুলাঙ্গার দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসতেছে। নাস্তিক মুরতাদদেরকে আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, তোমরা তোমাদের আশা কোনোদিন বাংলাদেশে বাস্তবায়িত করতে দেওয়া হবে না। আজকে আপনারা জানেন 2021 সালে আল্লামা মামুনুল হককে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করা হলো। আমরা ময়মনসিংহের ওলামায়ে কেরাম তৌহিদি জনতাদেরকে নিয়ে ময়মনসিংহ পরামর্শিত চত্বরে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করলাম। সেই সমাবেশে খুনি, স্বৈরাচার, দুর্নীতিবাজ, বিশ্ব বেহায়া, বিশ্বের নিকৃষ্ট ফেরাউনি শেখ হাসিনাকে সম্বোধন করে ওই বিক্ষিপ্ত সমাবেশে ওই দিন বলিষ্ঠ কণ্ঠে বলেছিলাম, ও খুনি হাসিনা, তুমি আল্লামা মামুনুল হককে বন্দী করে রেখে তুমি যে অপরাধ করতেছ, তোমাকে আগামী 1 বছরের মাঝেই এমন ভয়াবহ পরিস্থিতি হবে, তোমার লাশ বাংলাদেশে দাফন করার জন্য এক মুষ্টি মাটিও তুমি পাবা না। আজকে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে আমরা আনন্দের সঙ্গে বলতে চাই, আল্লামা মামুনুল হক সহ সমস্ত ওলামায়ে কেরামের অভিশাপ এই আওয়ামী লীগ, নিকৃষ্ট আওয়ামী লীগের উপর পড়েছে। আজকে শেখ হাসিনা দেশান্তরিত হয়েছে। আজকে সে যদি এই মুহূর্তে মারা যায়, বাংলাদেশে 1 ইঞ্চি মাটি তাকে দাফন করার জায়গা সে পাবে না। এই জন্য আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, এ জমিন ওলামায়ে কেরামের জমিন, এ জমিন ইসলামের জমিন, এ জমিন মুসলমানদের জমিন। আগামী প্রজন্ম ইসলামের প্রজন্ম, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল তৌহিদি জনতা, সকল ইসলামী দল সমূহ ঐক্যবদ্ধ হচ্ছে। আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে এদেশের সংসদ উলামায়ে কেরাম সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের সকলকে, এখানে যে সকল তৌহিদি জনতা, এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, আমি সকলকে সবাই অনুরোধ করব, আমরা আজকে এখান থেকে এই শপথ নিয়ে আমরা বাড়িতে ফিরব। আগামীর বাংলাদেশে ওলামায়ে কেরামদেরকে জয়যুক্ত করার জন্য আমাদেরকে মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে ইসলামের দুর্গ গঠন করতে হবে। আগামী নির্বাচনে আর কোনো দুর্নীতিবাজ, আর কোনো চাঁদাবাজ, আর কোনো সন্ত্রাসী বাংলাদেশের কোনো আসনে যেন নির্বাচন করতে না পারে, নির্বাচিত হতে না পারে। এই জন্য আমাদের সকলকে হুঁশিয়ার থাকতে হবে, শপথ গ্রহণ করতে হবে। আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আজকে প্রশাসনের বাইরে যারা রয়েছেন, আমি আপনাদেরকে সম্বোধন করে দিয়ে বলতে চাই, আপনারা আমাদের বাংলাদেশের সেবক, আপনারা বাংলাদেশের রক্ষক। আপনারা আপনাদের উপর যে অর্পিত দায়িত্ব, আপনারা সেই অর্পিত দায়িত্ব বুক ফুলে আপনারা সেই অর্পিত দায়িত্ব পালন করবেন। কোনো দুর্নীতিবাজের মোবাইলে, কোনো দুর্নীতিবাজের কথায়, কোনো দুর্নীতিবাজের কথায় আপনারা প্রবাহিত হবেন না। এই ময়মনসিংহের কোটি কোটি তৌহিদি জনতা আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। গোয়েন্দা বিভাগের বাইরে যারা রয়েছেন, আমাদের অন্যান্য প্রশাসনের বাইরে যারা রয়েছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা রাষ্ট্রের, আমাদের এই দেশের সৈনিক, আপনারা আমাদের দেশের সেবক। আপনারা অত্যন্ত সুন্দরভাবে আপনাদের উপর যে অর্পিত দায়িত্ব, রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা সেই দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে আপনারা পালন করবেন। কোনো দুর্নীতিবাজের কথায়, কোনো উপর মহলের কথায় আপনারা প্রবাহিত হবেন না। কোনো নিরীহ মানুষ যেন গ্রেফতার না হয়, কোনো মজদুমের উপর যেন জুলুম করা না হয়। আমরা এমন বাংলাদেশ চাই যে এই বাংলাদেশে কোনো জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না, কোনো অন্যায়ের উপর অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না, কোনো বড় ভাই থাকবে না, কোনো ধরনের মানুষের উপর জুলুমকারী থাকবে না ইনশাআল্লাহ। এই জন্যে আজকের এই গণসমাবেশের এই লক্ষ লক্ষ তৌহিদি জনতার পক্ষ থেকে আমি আমাদের ময়মনসিংহের প্রশাসনদেরকে সবিনয় অনুরোধ করব, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। ময়মনসিংহকে দুর্নীতি মুক্ত ময়মনসিংহ জেলা আপনারা ঘোষণা করুন। এই ময়মনসিংহবাসী আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ।
আর আমরা চাই আমাদের এই ময়মনসিংহ জেলায় 13টি উপজেলা রয়েছে, প্রত্যেকটি উপজেলায় আমরা উলামায়ে কেরামদেরকে আগামী নির্বাচনে এমপি হিসেবে দেখতে চাই। এই জন্যে আজকের এই বিক্ষিপ্ত তৌহিদি জনতা আমরা এখান থেকে শপথ গ্রহণ করে বাড়িতে ফিরব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী সংসদ হবে উলামায়ে কেরামের সংসদ ইনশাআল্লাহ।